বর্তমানে অনেকেই বাড়ি থেকে অফিস যাওয়ার সময় পুরো সময়টা কিংবা অফিসের কাজের সময় কানে হেডফোন গুঁজে রাখেন। এক কথায় বেশিরভাগ মানুষ হেডফোন এবং ইয়ারফোন ছাড়া জীবনযাপনের কথা ভাবতেই পারে না। যদি এমনই অভ্যাস হয় আপনার, তাহলে এখনই সাবধান হওয়ার সময় এসেছে। কারণ এমন অভ্যাস যদি আপনার থেকে থাকে, তবে আপনি নিজেই নিজের বড় ক্ষতি করছেন, যার ফলে বাড়ছে কানের সমস্যা। কারণটা হলো, দীর্ঘ সময় ধরে হেডফোন ব্যবহারের ফলে হতে পারে মারাত্মক সমস্যা। যদি আপনার ইয়ারফোন বা হেডফোনগুলি বেশিরভাগ সময় আপনার কানের দিক থেকে প্লাগ করে থাকে, তবে এটি ভালো লক্ষণ নয়। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক হেডফোন ও ইয়ারফোন কানের জন্য কতটা বিপজ্জনক এবং কিভাবে এই বিপদ হতে নিজেকে রক্ষা করা যায়। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। শ্রবণ সমস্যা বা বধিরতা। হেডফোন থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ সৃষ্টি হয় তা সাধারণত 90 ডেসিবেল অতিক্রম করে, আর এটা মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে ব্লুটুথ হেডফোন ব্যবহারকারীদের ঝুঁকি সবচেয়ে বেশি। হেডফোনে উচ্চস্বরে গান শুনলে চিরতরে শ্রবণ শক্তি হারাতে পারেন। তাই হেডফোন কেনার আগে সতর্ক হন। এক গবেষণায় দেখা গেছে, হেডফোনে দীর্ঘ সময় উচ্চ শব্দে গান শুনলে সেটা খোলার পরও কিছুক্ষণ ভালোভাবে কানে শোনা যায় না। কানের যন্ত্রণা। আপনি যখন হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করছেন বা দীর্ঘ সময় ধরে গান শুনছেন, কেবল তখনই আপনার কানের ভেতরে একটি অদ্ভুত শব্দ অনুরণিত হয় এবং কানে ব্যথা হয়। সাধারণত 90 ডেসিবেল বা তার চেয়ে বেশি মাত্রার আওয়াজ সরাসরি কানে লাগলে এই সমস্যা হতে পারে। কানের সংক্রমণ। কিছু কিছু ক্ষেত্রে একজনের হেডফোন আরেকজন ব্যবহার করে। এ জাতীয় পরিস্থিতিতে ব্যাকটেরিয়া এবং জীবাণু ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে ইয়ারফোন স্পঞ্জের মধ্য দিয়ে চলে যায়, যা কানে সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে তোলে। তাই কোনো বন্ধু যদি আপনার ইয়ারফোন বা হেডফোন স্পঞ্জ সহ ব্যবহার করে থাকে, তবে আপনার অবশ্যই দুবার চিন্তা করা উচিত। এছাড়াও সংক্রমণ এড়াতে এগুলো পরিষ্কার রাখা খুব গুরুত্বপূর্ণ। তাই হাই ভলিউমে কখনোই হেডফোন ব্যবহার করবেন না। 90 ডেসিবেল বা তার চেয়ে বেশি মাত্রার আওয়াজ সরাসরি কানে লেগে হতে পারে কানের সমস্যা, এমনকি আপনি হারিয়ে ফেলতে পারেন শ্রবণ শক্তিও। এছাড়া হেডফোন দীর্ঘ সময় ব্যবহারে মনের উপর খারাপ প্রভাবের পাশাপাশি রাস্তায় দুর্ঘটনারও কারণ হতে পারে। কিভাবে এই বিপদ হতে নিজেকে রক্ষা করা যায়? হেডফোনে গান শুনুন কিছু নিয়ম করে, এতে জীবন ও কান দুই বাঁচবে। দীর্ঘ সময় হেডফোন ব্যবহার করতে হলে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে। হেডফোন ব্যবহারের এমন কিছু নিয়ম যা অন্তত কিছুটা হলেও আপনাকে বাঁচাবে শারীরিক ক্ষতি থেকে। আসুন জেনে নিই এমন কিছু কৌশল। যেই সংস্থার মোবাইল ব্যবহার করছেন, ঠিক সেই সংস্থার সেই মডেলটির ইয়ারফোনই ব্যবহার করুন। ইয়ারফোনে গান শোনার সময় দেখে নিন ওই ভলিউমে বাইরের চিৎকার, আওয়াজ এসবও কানে পৌঁছাচ্ছে কিনা, তা না হলে আওয়াজ আরও কমান। হাঁটার সময় বা রাস্তা লাইন পেরোনোর সময় হেডফোন ব্যবহার করবেন না, এতে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। একটানা আধ ঘন্টার বেশি ইয়ারফোন ব্যবহার করবেন না। মোবাইলে কোনো সিনেমা দেখতে হলে অন্তত আধা ঘন্টার বিরতি দিতে পারেন। ইয়ারফোন হলে অন্তত এক কানে ইয়ারফোন ব্যবহারে ট্রাই করুন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।